عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, মান আকালা তয়্যিবা, যারা পবিত্র খাবার খায়, ওয়া আমিলা ফি সুন্নাহ, এবং আমি নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, মানুষ অপরকে নিরাপদে রাখে, তার অনিষ্ট থেকে কাউকে কষ্ট দেয় না, ক্ষতি করে না, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ। সবাই বলি সুবহানাল্লাহ। সুন্নাত মোতাবেক আমল কিভাবে করতে হয় এগুলি জানার জন্যই আর মানার নিয়তেই আমাদের এই আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। কি বলেন ঠিক কিনা? আমরা যেখানে আছি, দুনিয়াতে যত পথ আর মত আছে, যত দল আছে, ওই দলের দিক লক্ষ্য করলে আমরা জবাব দেব, এখানে কি সবাই আওয়ামী লীগের লোক? মাশাআল্লাহ, সবাই বলি, সবাই আওয়ামী লীগের, সবাই বিএনপির, সবাই জাতীয় পার্টির। তাইলে বোঝা গেল এখানে এক দলের মানুষ না, বিভিন্ন দলের মানুষ আমরা একত্রিত হয়েছি। তবে একটা কথা আমাদের ভিতরে আছে, যে যেই দলি করি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল প্রেমিক, রাসূলকে ভালোবাসি। জোরে কোন ঠিক কিনা? এক ব্যানারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কে কোন দল করি এটা আমার দেখার বিষয় না। বেদিন বেঈমান নাস্তিক কাফিরদের আজ তাকিয়ে দেখা দরকার। এত বিভিন্ন দলের মানুষ আমরা একসাথে হয়েছি কেন? একটা কথা তাদেরকে বোঝানোর জন্য, আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, আরো বিভিন্ন দলে আমরা বিভক্ত হতে পারি, কিন্তু রাসূলের উপর কটাক্ষ করে কথা বলবা, বাইতুল আকসা মসজিদ আকসার বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, নাস্তিকদের জেনে রাখা দরকার আমরা সবাই এক দল, তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করবই করব। জুড়ে কোন ঠিক কিনা? না, আমরা সবাই এক দল, নাম আমাদের মুসলমান এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কি বলেন ঠিক কিনা? এই জন্য নাস্তিক বেঈমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। আমার উস্তাদ মুহতারাম শাইখুল মুকাররম হযরতুল আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম চমৎকার জবাব দিয়েছিলেন। যে আয়াত আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের তাফসীর পড়াবার সময় হযরত সবর আর ধৈর্যের কথা বলতে গিয়ে বলতেছিলেন, আমরা তো সবাই জানি সবর, ধৈর্য মানে একজন আমাকে আঘাত করলো, আমি সুন্দর করে হাতটা সোজা করে তাকে কিছু না করে ধৈর্য ধারণ করে চলে আসলাম, এর নাম সবর। হযরত বলেছিলেন, হাতটা এভাবে সোজা কইরা কিছু না কইরা চলে আসার নাম যেমন সবর। কোরআন হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলছে, রাসূল প্রেমিকদের জন্য তখন হাত সোজা কইরা আসার নাম সবর না, তখন হাতটা কুটাইয়া বেঈমানের নাক বরাবর বাইরা নাক ভেঙে দেওয়ার নাম হলো সবর। সবর শুধু শুধু ধৈর্য, এর নাম সবর, আমরা এটা সবাই জানি। কিন্তু তাফসীরের কিতাবে লেখা হয় সবর তিন প্রকার। বলেন সবর কয় প্রকার? তিন প্রকার। আস-সবরু আলাত তাআতি, আস-সবরু আনিল মাসিয়াতি, আস-সবরু আলাল মাসিবাতি।
সবর তিন প্রকার, আমরা শুধু 3 নম্বরটাই জানি, ধৈর্য ধরে ফিরে আসলাম, এর নাম শুধু সবর, এটাই জানি। কিন্তু তাফসীরের কিতাবে লেখা হয় আসবরু আলা তাআতি, ইবাদতে সবর করা। ব্যাখ্যা পড়ে বলা হবে 2 নম্বরে গুনার কাজে সবর করা, 3 নম্বরে বিপদে পড়লে ধৈর্য ধারণ করা। এই তিনটার নাম হলো সবর আর ধৈর্য। সুবহানাল্লাহ। হযরত এটা বোঝাবার জন্যই বাস্তবমুখী দৃষ্টান্তটা এভাবে দিয়েছিলেন যে অনেক সময় দেখা যায় আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না। আপন ভাই যখন ভাইয়ের সাথে কথা বলে না, এলাকার চেয়ারম্যান সাহেব জানতে পারলেন আমার জনগণের মধ্যে 2 ভাই আব্দুল্লাহ আর আব্দুর রহমান তারা কথা বলে না, তাদেরকে তো মিলানো দরকার, এটা আমার দায়িত্ব। চেয়ারম্যান সাহেব তাদের বাড়িতে গেলে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমরা 2 ভাই আপন ভাই কথা বলো না কেন? তো আব্দুল্লাহ এমনি চেয়ারম্যান সাহেবের সামনে দাঁড়াইয়া বিনয়ের সাথে বিনতি কণ্ঠে ডাক দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না, এটা আমাদের ঘরোয়া বিষয়, এ ব্যাপারে আপনি কথা না বললে ভালো হয়। চেয়ারম্যান সাহেব নিরুপায় হয়ে চলে আসলেন, কোনো কথাই আর বললেন না। এদিনেই বিকাল বেলায় তিনি তাকায়া দেখেন ঢাকা দক্ষিণ বাজারে আব্দুল্লাহ আর আব্দুর রহমান 2 ভাই একসাথে মাছ কিনে, তবে একজন আরেকজনের সাথে কথা বলে না। চেয়ারম্যান সাহেব তাকায়া দেখতেছেন, কিরে 2 ভাই একসাথে মাছ কিনে কিন্তু কথা বলে না। হঠাৎ করে দেখে আব্দুর রহমান আর হেতিমগঞ্জের এক লোক ঝগড়া লাগছে। আব্দুল্লাহ তাকায়া দেখতেছে আমার আপন ভাইয়ের সাথে হেতিমগঞ্জের লোকে ঝগড়া লাগলো। তার হাতে ছিল মাছের ব্যাগ, মাছ সহ ব্যাগ ঢিল মেরে ছুঁড়ে ফেলে দৌড় দিয়ে গিয়া এক লাঠি লইয়া হেতিমগঞ্জের বেটার মাথায় সজোরে আঘাত করেছে, বাড়ি মারছে, মাথা ভেঙে ফেলেছে। চেয়ারম্যান সাহেব ঘটনাটা দেখলেন। পরের দিন সকালবেলা আব্দুল্লাহরে ডাইকা নিয়া বলে, হে আব্দুল্লাহ, গতকাল সকালবেলায় তোদের বাড়িতে গেলাম তোদেরকে মিলানোর জন্য, তোরা বললে এটা তোদের ঘরোয়া বিষয়, আমি এ ব্যাপারে কথা না বললে ভালো হয়। তো বিকাল বেলায় দেখলাম হেতিমগঞ্জের লোক তোর ভাইয়ের সাথে ঝগড়া লাগলো, আর তুই তোর ভাইয়ের পক্ষ হইয়া হেতিমগঞ্জের বেটা মাথা ভেঙে ফেললি। ঘটনাটা কি একটু জানবার চায়? ভাইয়ের সাথে কথা বলিস না, এরপরে আবার ভাইয়ের পক্ষে এমন অবস্থান গ্রহণ করলি কেন? এমনি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চেয়ারম্যান সাহেব, আপনি এটা ভালো করে জানেন আব্দুর রহমান আমার আপন ভাই, যদিও আমার ভাইয়ের সাথে আমার ঘরোয়া ঝগড়া আছে, কিন্তু আমার সামনে আমার বাইরে আরেকজনে মাইরা চলে যাইব, এটা কি বরদাস্ত করতে পারি? অবশ্যই না। আমার ভাইয়ের সাথে আমার ঘরোয়া ঝগড়া থাকতে পারে, কিন্তু আরেক বংশের বেটা হেতিমগঞ্জের লোক আমার ভাইকে মাইরা চলে যাব, এটা বরদাস্ত করতে পারি না। আমরাও বেদিন বেঈমান কাফিরদেরকে এই কথা বলতে চাই, আমাদের মধ্যে ঘরোয়া ঝগড়া থাকতে পারে, আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন দলাদলি থাকতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবা, মসজিদ আকসার বিরুদ্ধে কথা বলবা, আমরা আমাদের ঘরোয়া দ্বন্দ্ব সবগুলি বাদ দিয়ে একমত একজোট আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে একসাথে হয়ে তোমাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করবই করব, পিছপা কোনোদিনও হব না। জোরে কোন ঠিক কিনা? একটাই কথা, আমরা সবাই একদল, নাম আমাদের মুসলমান, নাম আমাদের মুসলমান। এক ব্যানারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবই করব। আসুন আয়াতের মূল কথাই যায়। হযরত যেই ব্যাখ্যা দিয়েছিলেন সবরের ব্যাপারে, এই পৃথিবীতে যত মানুষ আছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সর্দার, মাতাব্বর,
এমন কোন এলান বিজ্ঞপ্তি জীবনে কি কোনোদিন শুনেছেন যে চেয়ারম্যান মেম্বারে মাইকিং করেছে এলাকার মানুষেরা? গোলাপগঞ্জ থানার মানুষ কোন বিষয়ে যদি সাহায্য চেতে হয় অন্য কোথাও চাইবা না, আমি চেয়ারম্যানের কাছে যা লাগে সব বিষয়ে সাহায্য চাইবা, আমি তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত, টাকা লাগলে টাকা, মাল লাগলে মাল, যা লাগে তা দিয়ে সহযোগিতা করব। এমন কোন মাইকিং এই পর্যন্ত কেউ শুনেছেন? সবাই বলেন না কেন? কিয়ামত পর্যন্ত শুনবো এমন আশা কি করা যায়? এটা কোন মেম্বারের দ্বারা কি সম্ভব? কোন চেয়ারম্যানের দ্বারা সম্ভব? এমপি মন্ত্রীর দ্বারা, প্রাইম মিনিস্টারের দ্বারা সম্ভব? কখনো হতে পারে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, পৃথিবীতে তোমাকে কেউ এই ডাক দেবে না, সাহায্য যদি চাইতে হয় আমার কাছে চাও, কেউ বলবে না আমি আল্লাহ বড় দয়ালু, অতিশয় মেহেরবান। আমি আল্লাহ বলে দিলাম, সাহায্য যদি চেতে হয় আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দারা দুটি জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এক নম্বরে হলো সবর, ধৈর্য। দুই নম্বরে হলো নামাজ। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম বলেন না, সবাই বলেন না, নামাজ। ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। কিয়ামতের কঠিন মুসিবতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, ওই ইবাদতের নাম নামাজ। তো আমার আল্লাহ নামাজের কথা আগে বললে ভালো হইতো, কিন্তু নামাজের কথা আগে না বইলা সবর, ধৈর্যের কথা বললেন আগে, নামাজের কথা বললেন পরে। কেন? তার কারণটা কি? এভাবে যদি আল্লাহ বলতেন বুঝতে আমাদের সহজ হইতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সালাতি ওয়াস-সাবর, এইভাবে বললে আমাদের জন্য সহজ হইতো। কিন্তু আমার আল্লাহ এভাবে না বইলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সবরকে আল্লাহ কেন আগে আনলেন? তাফসীরের কিতাবে তার জবাব লেখা হয়, নামাজ যদি পড়তে হয় সবর আগে শিখতে হয়। সবর ধৈর্য না থাকলে নামাজও পড়া যায় না। কি বলেন ঠিক কি না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খুশু-খুদু যদি ভিতরে না থাকে তো নামাজ পড়তেও তো অনেক কঠিন মনে হয়, নামাজ পড়া যায় না। এজন্য সবর অর্জন করা দরকার আগে। নামাজও যদি ভালো করে পড়তে হয় সবর, ধৈর্য ধারণ আগে করতে হয়, নতুবা নামাজও ভালো করে পড়া যায় না। তাফসীরের কিতাবে লেখা হয় সবর তিন প্রকার। আস-সাবরু আলা তাআতি, ইবাদতে সবর করা। দুই নম্বর আস-সাবরু আনিল মাসিয়াতি, গুনার কাজে সবর করা। তিন নম্বর আস-সাবরু আলাল মুসিবাতি, বিপদে পড়লে ধৈর্য ধারণ করা। এক নম্বর ইবাদতে সবর করা। ইবাদতে সবরের অর্থ হলো ইবাদতে অটল থাকা। ইবাদতে সবর মানে ইবাদতে, বলি সবাই বলি, ইবাদতে অটল থাকা। অটল থাকা কে কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না। আমি আমার ইবাদত নবীজির তরিকা মতে করেই যাব। আমি ইবাদতে অটল থাকব। জিজ্ঞেস করে, ভাই এই ছেলেটা কে রে? কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এরপরেও তার মুখে এত সুন্দর দাড়ি দেখা যায়। এই যুবকটা কে রে এত সুন্দর করে দাড়ি রেখেছে? শুকরিয়া জানায়।
বর্তমানে বাংলাদেশে এমন যুবক অভাব নাই যেই যুবকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এরপরেও তার দিকে তাকাইলে দেখা যায় মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে। কি বলেন না এমন নাই? নরসিংদীতে এক মাহফিল করার পর খানা খাওয়াইবার জন্য এক রুমে নিয়ে গেল। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলাম, আমাকে দেখে দুই যুবক দাঁড়িয়ে গেল। সালামের জবাব দিয়ে বলে, হুজুর বসেন। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, না না হযরত, আপনারা বসেন। আমি যখন বললাম হযরত আপনারা বসেন, এরা আমার দিকে আচমকা দৃষ্টিতে আতঙ্কিত হয়ে তাকালো। কারণ হযরত শব্দটা আমাদের এই বাংলাদেশে কোন প্রধানমন্ত্রীর নামে ব্যবহার করা হয় না, কোন এমপির নামে ব্যবহার করা হয় না, কোন ডাক্তারের নামে ব্যবহার করা হয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সরল মনা মানুষ একমাত্র এই স্বতন্ত্র সম্মান সূচক, সর্বোচ্চ সম্মান সূচক শব্দটা উলামায়ে কেরামদের নামেই আপনারা ব্যবহার করে থাকেন। কি বলেন ঠিক কিনা? যেন ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে যে আপনারা এত সুন্দর সম্মানসূচক শব্দটা উলামায়ে কেরামদের নামেই একমাত্র ব্যবহার করে থাকেন। আমি যেই মাত্র বললাম হযরত আপনারা বসেন, এরা আতঙ্কিত হয়ে আমার দিকে তাকায়া বলে, হুজুর আপনি কি আমাদেরকে আলিম মনে করেছেন? আমি বললাম, হ্যাঁ, আপনাদের অবস্থা দৃষ্টিতে তো মনে হয় আপনারা আলিম। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম মাদ্রাসায় কোনো লেখাপড়া করি নাই। কি করেন, কোথায় পড়েন? কই হুজুর আমরা দুজন ঢাকা ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? ঢাকা ভার্সিটির ছাত্র, আল্লাহর বান্দা, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নতের রঙে কেমনে রঙিন হইলা। মাথায় সুন্নতি পাগড়ি, মুখে দেখা যায় সুন্নতি দাড়ি, দাড়িও আবার সুন্নতি দাড়ি, যেমনে মনে চাই এমনি না। লা ইয়াজুজু কাতুল লিহিয়া ইল্লা বাদা বিমুশতিন, দাড়ি কাটা ছাটা এক মুষ্টির ভিতরে জায়েজ নাই, এক মুষ্টির বাহিরে যেইগুলি আছে আর চার পাঁচ আঙ্গুল আছে এইগুলি কাটা ছাটা জায়েজ আছে, এর ভিতরে কাটা ছাটা যাবে না। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন, রুফিআল কালামু আন সালাসিন, আল মাজনুন, আস-সাবী, ওয়ান নাইম। মানুষ যখন ঘুমাইয়া যায় তার কোনো গুনাহ লেখা হই না। তিন ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠাইয়া নিয়ে গেছেন, তার দিকে কোনো গুনাহ লেখেন না। আল মাজনুন, পাগল যারা পাগল মতিভ্রম, তাদের কোনো গুনাহ লেখা হই না। আস-সাবী, নাবালিগ বাচ্চা, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ লেখা হয় না। আর নাইম, ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না। আল্লাহর নবী বলেন, ই আমার উম্মত শুনো, ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ নাই। ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন যুগে দেখে রাজার মেয়েকে বিয়ে করে ফেলেছে, কি বলেন কোনো গুনাহ হবে? কথা বলেন না কেন? কোনো গুনাহ হবে না। ফতোয়ার কিতাবে লেখা আল্লাহর নবী যে হাদিসে বললেন তিন ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না। তবে হ্যাঁ, ভালো করে জেনে রাখা দরকার, কোন ব্যক্তি দাড়ি কামাইয়া ঘুমায়া রইছে, ফেরেশতা তার দিকে তাকায়া যখন দেখে দাড়ি কামানো অথবা এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা বা ছাটা, তাইলে ফেরেশতা তার আমলনামায় কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। কতক্ষণ? এক মুষ্টি পুরা না হবে যতক্ষণ। নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ। সদকার বেলায় যেমন সদকায়ে জারিয়া আছে, গুনাহের বেলায়ও কিছু গুনাহ আছে, গুনাহে জারিয়া, চলমান গুনাহ। গুনাহ ফেরেশতা লিখতেই থাকে, লিখতেই থাকে। যেমন বুঝার জন্য ধরে নিন, ঢাকা দক্ষিণ বাজারে কম্পিউটারের দোকান দিছে। যুবক গিয়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, ভাইজান আমার মেমোরিটা ফিল আপ করে দেন। কি দিয়ে? বেশি মানুষের সামনে বিদায় নাম বলতে পারে না, ইশারা দিয়া বুঝাইয়া দিছে 3x দিয়া পূরণ কইরা দাও, BF দিয়া পূরণ করে দাও। এইগুলি বলার পরে সুন্দর করে মেমোরিটা অবৈধ জিনিস দিয়ে, গান বাজনা দিয়ে পূর্ণ করে দিল। দৈনিক যদি 10টা মেমোরি ফিল আপ করা হয়, এক মাসে 30 দিনে কয়টা হবে?
সবাই বলতে হবে। এক মাসে 300 হইলে 12 মাসে কয়শো? 3 12 3600। 3600 মেমোরি যদি গান বাজনা দিয়া ফিল আপ করা হয়, গান লোড যদি করা হয়, বিভিন্ন উলঙ্গমের নাচন দিয়া যদি ভরে দেওয়া হয়, এটা কি শুধু এই 3600 মানুষই দেখবে, না আরো অনেক সাগরেদ হবে? আরো অনেক সাগরেদ হবে। এক বছরে যদি এমন হয়, আরো হাজার হাজার মানুষ দেখবে, গুনার কাজে লিপ্ত হবে। ফতোয়ার কিতাবে লেখে তারা সবাই হলো মুরিদ, কম্পিউটারের মালিক হলো পীর সাহেব। ওই সকল মুরিদে মিল্লা যত গুনাহ, কম্পিউটারের মালিক পীর সাহেবের একা হবে সেই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জন্য সাবধান। ব্যবসা করেন, অন্য ব্যবসা করেন, কিন্তু আপনি গুনার কাজে সহযোগিতা কেন করবেন? হাদিস শরীফে তো আসছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজ করলে যেই সওয়াব, ভালো কাজের পথ দেখাইলে সেই সওয়াব। এই হাদিসের শেষাংশে আসছে গুনার কাজ করলে যেমন গুনাহ, গুনার কাজের পথ দেখাইয়া দিলেন, আপনি মেমোরি ফিল আপ করে দিলেন এই গান বাজনা দিয়ে, তাইলে ওই সকলে মিলিয়া যত গুনাহ কামাই করবে, এগুলি তো আপনার আমলনামায় গিয়া জমা হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, ভাইরা আমার, আপনার জীবন পরিচালিত করব নবীজির সুন্নত তরিকা মোতাবেক। বলেন, নবীজির সুন্নত তরিকা মোতাবেক। তো বলতেছিলাম বাবারা, ভাইরা, যে দুই যুবক এত সুন্দর সুন্নত তরিকার রঙে রঙিন কেমনে হলো? আমি জিজ্ঞেস করলাম, ভাইজান ঢাকা ভার্সিটিতে পড়েন, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত রসুলের সুন্নতের রঙে রঙিনটা হইলেন কিভাবে? বলে, হুজুর দাওয়াত ও তাবলীগের মেহনত আর চরমোনাইর পীর সাহেবের সোহবত, আল্লাহ ওয়ালার সঙ্গ পাইয়া আর দাওয়াত ও তাবলীগের পেছনে মেহনত করার বরকতে আল্লাহ তাআলা এমন পরিবর্তন এনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এটা তো এমন এক পথ, এমন এক মত, যেই পথে আর যেই মতে গেলে নবীর সুন্নতের রঙে মানুষটা রঙিন হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এজন্য এই নবীজির সহিহ তরিকা মতে আমাদেরকে মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলেই বলে আমিন। বলতেছিলাম, দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে জিজ্ঞেস করে, কিরে ছেলেটাকে এত সুন্দর স্কুল কলেজে পড়েও সুন্দর করে সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখলো, এমন সবর, এমন ধৈর্য নবীর তরিকা অর্জন করলো কিভাবে? ওই আল্লাহ ওয়ালার সহবত পাওয়ার কারণে এমন হয়ে গেছে। তা সবরু আলা তাআ, ইবাদতে সবর করা, ধৈর্য ধারণ করা মানে ইবাদতে অটল থাকা। ইবাদতে অটল থাকা। কে কি বলল না বলল এটা আমার দেখার বিষয় না। স্কুল বন্ধ পাইয়া 3 মাস বন্ধ, দিন শিখার জন্য বের হয়ে গেছে, দাড়ি রাইখা বাড়িতে ফিরে আসছে, সঙ্গী সাথীরা দেখে মস্কারির সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই সাহেব, এত সুন্দর দাড়ি রাখলেন, মস্কারি করে। এই মস্কারি শোনার পরেও আমি আমার দাড়ি কামাবো না, কারণ আমি ইবাদতে অটল থাকবো। এটাই আমার নবীর সহিহ তরিকা। এখানে ইবাদতে অটল থাকা, এটাকেই বলা হয়েছে কিতাবে সবর। আস-সবরু আলা তাআতি, আস-সবরু আলা তাআতি, ইবাদতে সবর করা মানে ইবাদতে অটল থাকা। কে কি বলল না বলল এটা আমার দেখার বিষয় না। হাদিস শরীফে আসছে, প্লেট যদি কেউ পরিষ্কার করে খায়, মাল্লাইকাল কাসাতা ইস্তাগফারা লাহুল কাসাতু, প্লেট পরিষ্কার করে যদি খায়, প্লেট আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা গুনাহগার, আমাকে তার আঙ্গুল দিয়া পরিষ্কার করেছে, আমি প্লেট তোমার দরবারে দোয়া করি, তোমার এই বান্দার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যত গুনাহ আছে, তোমার কুদরতি আঙ্গুল দিয়া সকল গুনাহ থেকে তারে পরিষ্কার বানায়া দাও। কে কি বললো না বললো, প্লেট পরিষ্কার করে খাইলে এটা আমার দেখার বিষয় না। আমি প্লেট পরিষ্কার করে খাবো, ইবাদত মনে করব। নবীর সহিহ তরিকায় চলা, এর নামই হলো ইবাদত। কি বলেন, ঠিক কিনা? এটা কি বলা হয়েছে কিতাবে, আস-সবরু আলা তাআতি, ইবাদতে অটল থাকা। নবীজির সহিহ তরিকার উপরে আমি অটল থাকব। যার দৃষ্টান্ত দেখায়া দিবেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম উনার দখলে আনেন, উনার কবলে আনেন, উনি নবীজির এক
অপূর্ব আদর্শের দৃষ্টান্ত দেখায়া দিলেন। জেরুজালেমে যেখানে মসজিদে আকসা বর্তমানে অবস্থিত, এই জায়গা মুসলমানদের এক ঐতিহ্যের স্থান, যার কথা সরাসরি আল্লাহ কুরআনে পাকে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসলমানদের ঐতিহ্যের স্থান বর্তমান জেরুজালেম। এই জেরুজালেম যদি ইহুদি খ্রিস্টানদের রাজধানী বাস্তবায়ন করা হয়, মুসলমানদের ঐতিহ্য তো ধুলার সাথে মিশে যাবে। ইসরায়েলের রাজধানী ট্রাম্প ঘোষণা দিয়েছে, আল্লাহর কসম করে বলতে পারবো বাংলার কোন মুসলমান ট্রাম্পের এই ঘোষণা মেনে নিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রাদিয়াল্লাহু তাআলা তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা দিয়েছেন। সবর কাকে বলা হয়? উমর তলোয়ার দিয়ে আঘাত করেন নাই জেরুজালেমবাসীদেরকে, সবরের দৃষ্টান্ত দেখালেন কিভাবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধি দল পাঠালেন, যাও জেরুজালেমে গিয়ে বলো খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যেমন ইসলামী খেলাফত, ইসলামী রাজ প্রতিষ্ঠিত করেছে, জেরুজালেমেও চান মানুষের অধিকার মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তোমাদের কি অভিমত? প্রতিনিধি দল গেলে পড়ে এখন এর কথাগুলি খুব মন দিয়ে শুনতে হবে, তাহলে সামনের কথা আমাদের বুঝে আসবে না। প্রতিনিধি দল গিয়ে এ কথা যখন বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্রেরণ করেছেন একটা কথা আপনাদের সাথে পরামর্শ করার জন্য, শেয়ার করার জন্য। কি বলো? উমর বলেছেন, মদিনায় যেমন ইসলামী খেলাফত, ইসলামী রাজ প্রতিষ্ঠিত হয়েছে, নবীজির আদর্শের বাস্তবায়ন ঘটেছে, এমনই ভাবে উমর চান জেরুজালেমেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে। আপনাদের কি অভিমত? তারা বলে দিলেন, তোমাদেরকে উমর প্রেরণ করেছেন, তোমাদের দলের নেতা উমর অর্ধ জাহানের বাদশাহ, যিনি যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী উঠাবসা করে, উমরকে গিয়ে বলো তোমাদের সাথে আমাদের কোনো কথা নাই, উমরকে সরাসরি আসতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলে দিল, তার কারণ উমরকে আসতে বলে এজন্য আমরা জানি, তাওরাত কিতাবে আমরা পড়েছি, কোন ব্যক্তি তলোয়ারের বলে জেরুজালেম দখল করতে পারবে না। আমাদের ভিতরে কথা আছে, কিতাবে যা লেখা আছে সেভাবেই আমাদের জেরুজালেম অন্যের হাতে চলে যাবে। তবে কার হাতে যাবে নাম উল্লেখ নাই, তাওরাত কিতাবে বৈশিষ্ট্য উল্লেখ আছে। আব্দুর রহমান বেহেশতি, আব্দুল জলিল বেহেশতি, এইভাবে কোরআনে উল্লেখ আছে। কথা বলেন না কেন? এভাবে উল্লেখ আছে? উল্লেখ নাই। তবে কারা যাবে বেহেশতে বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। যারা নবীজির তরিকা মতে চলে তারা বেহেশতে যাবে, বৈশিষ্ট্য উল্লেখ আছে, কিন্তু নাম উল্লেখ নাই। জেরুজালেমের অধিবাসীরা বলে দিল প্রতিনিধি দলকে, আমরা জানি জেরুজালেম কেউ জোর করে দখল করতে পারবে না। এক নাম্বার, আমরা তাওরাত কিতাবে পড়েছি জেরুজালেম ওই লোকের হাতে চলে যাবে যেই লোক জেরুজালেম প্রবেশের সময় তার হাতে থাকবে উটের রশি। কিসের রশি? এই কথাটি মনে রাখতে হবে। কিসের রশি? হাতে থাকবে উটের রশি। রশি টানতে টানতে উটের মালিক জেরুজালেমে প্রবেশ করবে, মালিকের রশি টানবে, আর গোলাম কৃতদাস কর্মচারী উটের পৃষ্ঠে বসা থাকবে। এক নাম্বার। দ্বিতীয়ত,
আমরা তাওরাত কিতাবের অন্য পাতায় পড়েছি, যে লোক জেরুজালেম দখল করবে, জেরুজালেম প্রবেশের সময় তার হাতে থাকবে জুতা। আপনারা কি বলেন, জুতা হাতে থাকে না পায়ে থাকে? পায়ে থাকে। তারা বলল আমরা তাওরাত কিতাবে পড়েছি জেরুজালেম ওই লোকের দখলে যাবে যেই লোকের হাতে থাকবে প্রবেশের সময় জুতা। সুতরাং উমরকে আসতে বাধা নাই, উমরে দেশ দখল করতে পারবে না। যার মধ্যে বৈশিষ্ট্য পাওয়া যাবে সে উমর হোক, হইলে তো আমাদের কোনো বাধা বিপত্তি নাই, আপত্তি নাই। এই গুণ যার কাছে থাকবে সেই দখল করবে। তাওরাত কিতাবের দুই জায়গায় এক কথা লেখা না দুই কথা? সবাই কথা বলেন না কেন? দুই কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলা হলো, তারা বলেছেন আপনি যাওয়ার জন্য জেরুজালেম নাকি ওই ব্যক্তির দখলে যাবে যেই লোকের কাছে জেরুজালেম প্রবেশের সময় এই গুণ পাওয়া যায়। এই জন্য তারা আমাদের সাথে কোনো কথা বলে নাই, বলছে তোমাদের দলনেতা উমরকে গিয়া বলো আসার জন্য। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নবীর আদর্শের কেমন পাগল ছিলেন। নবীজি যা বলেছেন তারা তাই মেনে চলেছেন, নবীজির তরিকা তারা মেনে চলেছেন। কি বলেন ঠিক কিনা? নবীজির তরিকার কথা বলা হয়েছে। নবীজির বলেন, নবীজির যেমন হাদিস শরীফে আসছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। উলামায়ে কেরাম যারা আছেন ভালো জানেন, নবীজি সকল হাদিস মানার কথা বলেন নাই। মান তামাসসাকা বিহাদিসি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, এভাবে বলেন নাই। মান আহাব্বা হাদিসি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এভাবে বলেন নাই। নবী বলেছেন মান আহাব্বা, উলামায়ে কেরাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এভাবে নবীজি বলেছেন। আল্লাহর নবী সরাসরি হাদিসের কথা বলেন না, কারণ আমার উম্মত আমার সকল হাদিস মানা তাদের দ্বারা সম্ভব হবে না। সকল হাদিস সবার দ্বারা মানা কি সম্ভব? বলেন বলেন সবাই কথা বলেন, সম্ভব? এই যুগে যেই সকল লোকেরা এই কথা বলে আমরা কোরআন মানি হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, আমি বলবো কোরআন মানো হাদিস মানো, ব্যক্তি মানো না। তোমাদের মধ্যেই তো হাদিস নাই। কি বলেন ঠিক কিনা? ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি মিশর কায়রোতে কনফারেন্সে যখন যায়, ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি সভাপতিত্ব এক পর্যায়ে পালন করতেছিলেন, সভাপতির আসনে বসা। মিশরের এক আলিম দাঁড়ায় কয়, হুজুর আমি একটু ওয়াজ করতে চাই, একটু অনুমতি চাই, সময় চাই। ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে বললেন, কি বিষয়ে ওয়াজ করবেন? বলে যে হুজুর আমি ওয়াজ করব সুন্নতের বিষয় নিয়ে। সুন্নত নিয়ে ওয়াজ করবেন? বলে হ্যাঁ। হুজুর তাকিয়ে দেখেন তার মাথায় টুপি নাই, তার নিজের মাথায় সুন্নত নাই। এরপরে তাকায়া দেখেন তার মুখে দাড়ি নাই। লোকটার দিকে তাকায়া হুজুর বললেন, আতাইযু বিসুন্নাহ ওয়া লাইসা ফিকা সুন্নাহ, তুমি সুন্নত সম্পর্কে ওয়াজ করবা, তোমার মধ্যেই তো সুন্নত নাই, তুমি কিসের সুন্নতের ওয়াজ করবা? লোকটা বলে, লাইসাল ইসলামু ফিল লিহিয়া, দাড়ির ভিতরে ইসলাম ঢুইকা রইছে না, দাড়িতে কোনো ইসলাম নাই। নাউযুবিল্লাহ বলেন। ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাম ওয়ালাকিন্নাল লিহিয়া ফিল ইসলাম, দাড়ির ভিতরে ইসলাম নাই, কিন্তু ইসলামের ভিতরে দাড়ি আছে। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ির ভিতরে ইসলাম নাই, কিন্তু ইসলামের ভিতরে কি আছে? দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত তাকে সুযোগ দেওয়াই হলো না। ভাইয়েরা বাবারা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম সুন্নাত তরিকার উপর কত অটল ছিলেন, এই সবরের আলোচনাটা সামনে গেলেই আমরা বুঝতে পারবো সবর কাকে যে বলা হয়। আর নবীজি হাদিসের কথা না বইলা সুন্নতের কথা কেন বললেন? যে সকল হাদিস তো উম্মতের দ্বারা মানা সম্ভব হবে না। যেমন আবু দাউদ শরীফের এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কওমের এক গোত্রের ময়লা আবর্জনার স্তূপের পার্শ্বে দিয়ে যাচ্ছিলেন। রাস্তা অতিক্রম প্রাককালে নবীজির
প্রস্রাব করার প্রয়োজন হয়েছে, হাদিস শরীফে আসছে ফা বালা কাইমান, অতঃপর আল্লাহর নবী পেশাব করেছেন কাইমান। উলামায়ে কেরাম বলেন অর্থ কি? দাঁড়াইয়া। ফা বালা কাইমান, নবীজি পেশাব করেছে, বলেন বলেন সবাই বলেন, বৈশা না দাঁড়ায়া? হাদিসে আছে রাসূল দাঁড়ায়া পেশাব করেছেন, অথচ সুন্নত তরিকা কি দাঁড়ায়া না বৈশা? বলেন সুন্নত তরিকা কি দাঁড়ায়া না বৈশা? নবীজির সুন্নত হলো বৈশা, কিন্তু নবীজির হাদিসে আছে দাঁড়াইয়া। তাইলে আমরা কি হাদিস মানি সব না সুন্নত? সবাই বলেন হাদিস না সুন্নত? সুন্নত। তাইলে এখন প্রশ্ন জাগে, হুজুর নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করলেন, কথাটা তো শুনতেই যেন কেমন শোনা যায়, এটা কেমন লাগে হুজুর? নবীজি কেন দাঁড়াইলেন? তার সংক্ষেপ জবাব হলো এই, এটা নবীজির জন্য খাস, আমাদের করণীয় না এটা। 2 নম্বরের জবাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন কি সারা জীবন না একবারের ঘটনা? একবারের ঘটনা, এটা উম্মতের জন্য দলিল হতে পারে না। 3 নম্বরের জবাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা আবর্জনার স্তূপের পাশে যদি বসতেন, কাপড় ময়লা লেগে যেত কাপড়ে, এই জন্য রাসূল বসেন নাই। 4 নম্বরের জবাব, হযরত এভাবে লিখাইয়াছিলেন, নবীজির পায়ে এই জায়গার মধ্যে ফুরা ছিল, ফুরা, রাসূল যদি বসতেন তাইলে ফুরাই ব্যথা পাইতেন, ফুরা গইলা কাপড় নাপাক হইয়া যাইতো। রাসূলের কাছে অন্য কোনো কাপড় ছিল না, তখন যদি বসতেন নামাজ পড়তে রাসূলের অসুবিধা হইতো, এই জন্য নবীজি বসেন নাই। এটা রাসূল কারণ বশত বসেন নাই। তো হাদিসে আছে দাঁড়ায়া প্রস্রাব করেছেন রাসূল। আমাদের সমাজের তথাকথিত আহলে হাদিস মিস্টার জাকির নায়েকের মুরিদ যারা, তারা যে এই সকল কথা বলে, আমরা হাদিস মানি, কুরআন মানি, কোন ব্যক্তি মানি না। তো আমি বলবো, একটা আহলে হাদিসও হাদিস মানলে পয়সা পেশাব করতে পারবে না, সারা জীবন প্যান্ট পরে দাঁড়ায়া প্রস্রাব করতে হবে। আর দাঁড়ায়া প্রস্রাব করে যদি আহলে হাদিস দাবি করে, বাংলার মুসলমান জুতা দিয়া ফিটাইয়া দাঁত একটাও রাখবে না। জুড়ে কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল, হাদিস যদি মানতে হয় মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে সকল হাদিস মানা সম্ভব হবে না। জুড়ে কোন ঠিক কিনা? যার সার সংক্ষেপ প্রাসঙ্গিক কথায় আসছে বিদায় বলছি, যদিও আলোচ্য বিষয়ের ভিতরে না, এরপরেও বলতে চাই, আমরা সবাই ভালো করে জানি, নামাজে যখন আমরা দাঁড়াই আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি কোথায়? নাভির নিচে। বলেন কোথায়? হাদিসে কথাও আছে, সিনায় হাত বাঁধার হাদিসও আছে। সংক্ষিপ্ত কথায় আমরা হাত বাঁধার হাদিস পাইলাম, এক হাদিস সিনাই বুকে, আর এক হাদিস পাইলাম নাভির নিচে। ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, হাত বাঁধতেন কোথায়? নাভির নিচে। তো 2 রকম হাদিস পাইলাম। যারা নিজেকে আহলে হাদিস দাবি করে, আমরা হাদিস মানি, ও ভাই একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তাদের মহিলারাও হাত বাঁধে সিনাই, পুরুষেরাও হাত বাঁধে সিনাই, পুরুষেও হাত বাঁধে বুকে, মহিলারাও বাঁধে বুকে। তাহলে বুঝে থাকতে বলবেন, তারা যে উভয়ই বুকে বাঁধে, এরার বেটা বিটি মিলিয়া হাদিস মানলো কয়টা? ভয় পাচ্ছেন নাকি? তো কথা বলেন না কেন? কয়টা মানলো? আর একটা কি করলো? ফালাই দিল। একটা মানলো আর একটা ছাড়লো, নাম দিয়ে দিল আহলে হাদিস। কেন? এটা কেন? ওই জনসাধারণ যেন না বুঝে, এরা ওই যে হাদিস চুর, এটা যেন না বুঝে। অনেক সময় দেখবেন চুর বাড়িতে ঢুকে গেছে, মালিকে বুঝে ফেলেছে, মালিক ডাক মারে চোর চোর চোর, মালিকে দৌড়ানি শুরু করছে, দৌড় দিয়ে এক পর্যায়ে দেখি এলাকার মানুষ সজাগ হয়ে যাইতেছে। তখন এই সুর বেড়া মাল থুইয়া মালিকেও কই সুর, মানুষেও কই সুর, সুরাও কই সোর সোর সোর। উদ্দেশ্য কি? সুরা কেন সুর কয়? আমি যে চুরি করছি এটা যেন মানুষে না বুঝে। আমরা সমাজে তথাকথিত আহলে হাদিসরা আহলে হাদিস নাম দেই কেন? এরা ওই যে হাদিস মানে না, হাদিস চুরা, এটা যেন জনসাধারণ না বুঝে। জুড়ে কোন ঠিক কিনা? এদের মধ্যেই তো হাদিস নাই, একটা মানলো আর একটা ছাড়লো। আর আমরা হাদিস মানি দুটা। আমরা মানি কয়টা? সবাই বলেন কয়টা? বলে 2টা। কেমনে হুজুর? এক রেখা ফুরালাম হয়ে ফুরে, আবার জামুকা নিচে, আবার জামুকা নিচে, এইভাবে আমরা দুনো হাদিস মানি। বলে না না, হাদিস যদি মানতে হয় মাযহাব আগে মানতে হবে, নাইলে সকল হাদিস মানা সম্ভব হবে
না, হাদিসে মিল দেওয়া সম্ভব হবে না। হাটহাজারী মাদ্রাসায় যখন পড়ি, হযরত বলেছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতাদর্শ হলো সিনার হাদিস প্রযোজ্য মহিলাদের জন্য, নাভির নিচের হাদিস প্রযোজ্য পুরুষদের জন্য। আমরার পুরুষেরা বান্ধি নাভির নিচে, মহিলারা বান্ধে সিনায়। তাহলে আমরার বেটা বেটি মিলিয়া হাদিস মানলাম কয়টা? সবাই কোন কয়টা? হাদিস আমরা মানলাম দুটা। হযরত আরেকটা সুন্দর কৌতুকী জবাব দিয়েছিলেন, মহিলারা হাত বাঁধে সিনায়, কারণ যুক্তিও আছে এখানে। আল্লাহ তাদেরকে গোপনীয় অঙ্গ দিবেন, এখানে হাতটা বাঁধলে পর্দা আরো বাড়ে। কি বলেন ঠিক কিনা? পর্দা আরো বাড়ে এখানে হাত বাঁধলে। মহিলারা এই জন্য হাত বাঁধবে সিনায়, আর পুরুষেরা নিচে বাঁধবে কেন? এটা যুক্তিয়ে ধরে, পুরুষের পর্দা বাড়ে নিচে বাঁধলে। বলে কেমনে? হুজুরত এইভাবে দেখাইছিলেন, ফাইজামা আছে, লুঙ্গি আছে, কোন কারণে যদি ছুটতেও যাইতো গাছা, দর্শি তো দর্শি ওই সারতাম না, জুড়ে কোন ঠিক কিনা? তাইলে যুক্তিও এই কথা বলে, মহিলারা বানবে সিনায়, পুরুষেরা বানবে নাভির নিচে। কি বলেন ঠিক কিনা? তো হাদিস মানলে যদি আহলে হাদিস হয়, ওয়ামিলা বিসুন্নাহর মেস্তাক তো হবো আমরা। হাদিস মানলে যদি আহলে হাদিস হয়, আমরা শুনে আহলে হাদিস হওয়ার কথা ছিল। আমরার নাম লইয়া এরা কারাকারি করে। এজন্যই খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুম বইলা থাকেন যে এরা যেই নামটা দেয় এটা হলো সুরের নৌকায় সাউদের নিশান। আর আমি হুজুরের সাথে মিলাইয়া বইলা থাকি, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়ায়। আর হুজুরে কোন ঠিক কিনা? বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়ায়। নিজের কোন অস্তিত্ব নাই হাদিস সম্পর্কে, নিজেকে আহলে হাদিস বলে দাবি করে। এটা সুরের নৌকায় সাউদের নিশান ছাড়া অন্য কিছুই হতে পারে না। আসেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদর্শের বাস্তবায়নটা কিভাবে দেখায়াছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন যাওয়া হলো, বলে দেওয়া হলো উমরকে গিয়ে বলো আমাদের কাছে আসার জন্য, আমরা তোমাদের সাথে কথা বলবো না, সরাসরি উমরের সাথেই কথা বলবো। রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এবার হাজির হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। যে এরা যখন বলছে আমি জেরুজালেমে যাব, জেরুজালেম আসার জন্য ওমর বললেন ঠিক আছে, আমার উট নিয়ে আসো, আমার জন্য প্রাইভেট কার গাড়ির ব্যবস্থা করো। সেই যুগের প্রাইভেট কারের নাম উট, সেই যুগের প্রাইভেট কার উট নিয়ে আসো। উট আনা হলো, আর বলা হলো আমার একটা কৃতদাস আছে, গোলাম আছে, তাকে বলো উট নিয়ে সামনে আসতে। কৃতদাস গোলাম আয়েশা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরত আমি উপস্থিত। উটের পৃষ্ঠে সওয়ার হন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পৃষ্ঠে সওয়ার হলেন। এদের দুই কথা মনে আসেনি আপনাদের? যে তাওরাত কিতাবে আমরা পড়েছি জেরুজালেম ওই লোক দখল করবে যেই লোক প্রবেশের সময় উটের রশি থাকবে তার হাতে, মালিক থাকবে নিচে, আর কর্মচারী থাকবে উটের পৃষ্ঠে। এই অবস্থায় যিনি প্রবেশ করবেন তিনি জেরুজালেম দখল করবেন। দুই নম্বরে আমরা পড়েছি ওই লোক দখল করবে যেই লোক প্রবেশের সময় হাতে থাকবে জুতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, কর্মচারী, কৃতদাস উট নিয়ে সামনে হাজির। আয়েশা বলে হযরত উটে সওয়ার হন। উমর রাদিয়াল্লাহু তাআলা উটের পৃষ্ঠে সওয়ার হলেন। উটের রশি ধরে টানতে শুরু করলো কর্মচারী, কৃতদাস, গোলাম। কিছু দূর যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলে, হে গোলাম উট দাঁড় করাও। উট দাঁড় করানো হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে উটের পৃষ্ঠ থেকে নেমে পড়লেন। উটের পিঠ থেকে নাইমা এবার গোলামকে বলে, হে গোলাম এতক্ষণ আমি আরাম করেছিলাম, এখন তোমার আরামের পালা। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহর কসম করে বলতে পারবো অর্ধ পৃথিবীতে আল্লাহ আপনার দ্বারা পরিচালনা করতেছেন। আপনি উটের নিচে যাবেন, রশি ধরে টানবেন আমার মতো, কর্মচারীর মতো, গোলামের মতো। এইটা আমি কর্মচারী বরদাস্ত করতে পারি না, আপনার মানহানি হবে, আমি এটা পারবো না। উমর ডাক দিয়া
কয় রে যুবক কি বলো, আমার মানহানি হবে এটা আমার দেখার বিষয় না, নবীর তরিকা আমি মানতে রাজি। আল্লাহর নবী বলেছেন তোমরা যা খাবে কর্মচারীকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে কর্মচারীকে তা পড়াবে। তোমাদের যেমন আরামের দরকার কর্মচারীর আরামের দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমার নবীর তরিকা মতে আমি চাই এখন কিছুক্ষণের জন্য তোমাকে উটের পৃষ্ঠে সাওয়ার করতে। সুবহানাল্লাহ। উটের পৃষ্ঠে সাওয়ার হলো। আবার কিছু দূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উপরে উঠলেন। আবার কিছু দূর যাওয়ার পরে কর্মচারীকে উপরে উঠানো হলো। পালা বদল করতে 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 জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেছেন। এবার এক পর্যায়ে রশি টানার পালা হয়ে গেছে উমরের। সুবহানাল্লাহ। জেরুজালেমে প্রবেশ করবে, উমরের হাতে রশি। এবার ওই যুবক কর্মচারী গোলাম ডাক দিয়ে কই, উমর এতক্ষণ আপনার কথা আমি মানতে পারলাম, এখন তো আর পারবো না, কারণ এখন আপনি যদি উটের রশি টানতে টানতে জেরুজালেমে প্রবেশ করেন তাইলে তারা বলবে মুসলমানদের দলের নেতার কোনো ইজ্জত সম্মান নাই, আপনার পেস্টিজে আঘাত আসবে। এই জন্য আপনাকে রশি টানতে দেওয়া হবে না। আপনার ইজ্জত সম্মান ঠিক রাখার জন্য আমি চাই আমি রশি টেনে টেনে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নাহানু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহু আকবার, জোরে বলি। এর যুবক তুমি কি মনে করেছো বাড়ি দিয়া গাড়ি দিয়া উট দিয়া সোয়ার হইয়া বুঝি সম্মান হয়? না না না, নবীর আদর্শ ইসলামের আদর্শ মানার মধ্যেই আমাদের সম্মান। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন দল এমন জাতি আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের বিধান মানার দ্বারা। সুতরাং নবীর তরিকা হলো গোলামকেও আরামের ব্যবস্থা করতে হবে। এখন তোমার পালা, উপরে তাকা, তুমি তাকবা উপরে, আমি তাকবো নিচে। সুবহানাল্লাহ। আর পারলো না, শেষ পর্যন্ত উমর রশি টেনে টেনে জেরুজালেমের দিকে যায়। হঠাৎ করে একটা পাথরের উপর উমরের পাড়া পড়ছে। পাথরটাই পাড়া পড়ার পরে এটা উল্টাইয়া গেছে। উমর হুচট খেয়ে যেন পড়ে যায়। এই পড়ে যাওয়ার কারণে হঠাৎ করে উমরের জুতার ফিতা ছিঁড়া গেছে। এরে ভাই, জুতা তাকে পায়ে, ফিতা ছিঁড়লে জুতা আসে হাতে। কি বলেন ঠিক কি না? জুতার ফিতা যখন ছিঁড়ে যায় উমর এক হাতে লইলেন জুতা, আর এক হাতে উটের রশি ধরে টেনে টেনে জেরুজালেমে প্রবেশ করে। জেরুজালেমের দলের নেতা, বড় নেতা কই, এই তাড়াতাড়ি আসো। বৈশিষ্ট্য যে পাওয়া গেল, তাওরাত কিতাবে যে দুই কথা পাওয়া গেল, ওই লোককে জেরুজালেমের রাজত্ব বুঝাইয়া দিতে হবে। যার হাতে থাকবে উটের রশি, আরেক পাতার মধ্যে পাইলাম যার হাতে থাকবে জুতা। দুইটা দিয়ে এক জায়গায় পাওয়া গেছে। ওই যে লোকটা উমর আসতেছে, সে আসার আগে আগেই সব কাগজপত্র চাবি লইয়া চলো তারে বুঝাইয়া দে। উমর যায় মাত্র জেরুজালেম প্রবেশ করছে, সাথে সাথে তারা গিয়া কই, উমর তলোয়ার কোথায়? ওই তো তলোয়ার হাতে। উমর রে তলোয়ার চালাতে হবে না, তলোয়ার খুলতে হবে না, কোনো কিছু বলতে হবে না, জিহাদ করতে হবে না। তাওরাত কিতাবে যে পাইলাম বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে। নাও, আমরা জেরুজালেমের চাবি, সবকিছু তোমার হাতেই বুঝাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জেরুজালেম তো রাসূলের আদর্শ দিয়া মুসলমানদের হাতে আসছিল। ওই ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা হবে, মুসলমান এই ঘোষণা মেনে নিতে পারে না, পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? এই কথা আমাদের ভালো করে জেনে রাখা দরকার। সবার আমরা ভালো করে জানি, শুধু ধৈর্য ধারণ করা বিপদে পড়লে এর নামই সবর না। না, ধৈর্য ধরা যেমন সবর, হাত সুন্দর করে নিয়ে চলে আসা এটা যেমন সবর। কাফির বেঈমানরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে হাত কুল করে নাক বরাবর মাইরা দিয়া নাক ভেঙে ফেলার নামও কিন্তু সবর। জোরে কোন ঠিক কিনা? এটা হলো সবরের প্রথম ব্যাখ্যা। দুই নম্বরে হলো as-sabru আনিল মাসিয়া, গুনার কাজে সবর করা মানে গুনাহ থেকে ফিরে থাকা, বিরত থাকা। as-sabru আনিল মাসিয়া, এখানে as-sabru বিমানাল হাবস, yani রোক রাখনা, ফিরে থাকা, গুনাহ থেকে ফিরে থাকা, জাহান্নামের ভয় নিজের ভিতরে ঢুকাইয়া গুনাহ থেকে ফিরে থাকবো। এটা হলো দুই নম্বর স্তর। তিন নম্বরে হলো as-sabru আলাল মুসিবাতি, বিপদে পড়লে সবর করা, যেটা আমরা সবাই ভালো করে জানি, ধৈর্য ধারণ করা। আল্লাহ
আমাদের সকলকে সবরের তিনটা তপটা তিনটা জিনিস অর্জন করা নবীজির তরিকা মতে চলার এবং বলার তৌফিক দান করুন সকলেই বলে আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন